আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি ব্যাস রিভার স্টেট ফরেস্ট নিউ জার্সি থেকে। আমার সাথে আছে মালা। শুভ সকাল সবাইকে। যেরকম প্রচণ্ড ঠান্ডা হবে ভেবেছিলাম, এই সকালে তেমন ঠান্ডা না। এই আসলে এখন কুয়াশা পড়ে ঠান্ডা একেবারেই নাই। রাতে আরো বেশি ঠান্ডা ছিল। সকালের এই অপরূপ সৌন্দর্য দেখতে চলে এসেছি লেক পাড়ে। সুবহানাল্লাহ, অসাধারণ সুন্দর। কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু এই দেখা যাওয়া আর না যাওয়ার যে একটা প্রচণ্ড সৌন্দর্য, সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। গতকাল রাতে আমরা মুরাদ ভাই, তারপরে তার আরও দুই ফ্রেন্ড নিউ ইয়র্ক থেকে এসে তাদের সাথে ক্যাম্প করেছিলাম। স্বাধীনও ছিল। এখন আজ সকাল সকাল মুরাদ ভাই ওনারা সব চলে গেছেন, আর একটু তাড়াহুড়া ছিল। তো এখন মালা আসছে, স্বাধীন আবার চলে গেছে বাসায়। স্বাধীন আসবে দুপুরের পর। আজ দিনটা কিন্তু ক্যাম্পিংয়ের জন্য পারফেক্ট দিন না। দেখতে পাচ্ছেন আকাশ মেঘলা, একেবারে ওভারকাস্ট, বেশ উইন্ডি, ঠান্ডা, ভালো ঠান্ডা। কাজে ক্যাম্পিংয়ের জন্য আইডিয়াল দিন বলা যায় না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি সব ধরনের ওয়েদারে, সব পরিস্থিতিতেই ক্যাম্প করে অভ্যস্ত। কাজেই আমার জন্য এটা কোনো ব্যাপার না, আমি এনজয় করবো ইনশাল্লাহ। তো স্বাধীন আজকে আমাদের জন্য বাজার করে নিয়ে আসবে। গতকালকে স্বাধীন রাতে চিকেন রান্না করেছিল, দুপুরে আমি আমাদের স্পেশাল মাছ রান্না করেছিলাম। এখন আজকে দেখি স্বাধীন আমাদের জন্য কী সারপ্রাইজ রেখেছে। দেখি কি বাজার করে নিয়ে আসে আমাদের জন্য, যেটা আমরা দুপুরে এবং রাতে খাবো। যখন ক্যাম্পিংয়ে আসবেন সবসময় মনে রাখতে হবে, শুধুমাত্র এই রাস্তা দিয়ে হাঁটবেন, এই বনের ভিতরে কখনোই ঢুকতে যাবেন না। কারণ বনের ভিতর গেলেই বিভিন্ন ধরনের পোকামাকড়, এখানে র্যাটল স্নেক আছে। আর তার চেয়ে তো ডেঞ্জারাস হলো ডিয়ার টিক, যেটা আপনার একেবারে কোয়াইট ডেথ ডেকে আনবে। কারণ সাপে কামড় দিলে আপনি টের পাবেন সাপে কামড় দিয়েছে, আপনি ডাক্তার কাছে যাবেন, চিকিৎসা হবে। কিন্তু ডিয়ার টিকে কামড় দিলে যে আপনার লাইম ডিজিজ হবে, সেটা একেবারে জীবন ধ্বংস করে দেওয়ার মতো। এবং আপনি টেরও পাবেন না যে আপনাকে কামড় দিয়েছে, অথবা আপনার গায়ে আছে। কোনো ব্যথা পাওয়া যায় না, কোনো চুলকায় না, কিছুই হয় না। যখন আপনি টের পাবেন, ইটস অলরেডি টু লেট। কাজেই আমি চিকিৎসা আছে, অনেক লম্বা সময় ধরে ট্রিটমেন্ট করতে হয়, অ্যান্টিবায়োটিক খেতে হয়, কিন্তু সেটা আপনার সময় মতো ধরতে হবে। নাহলে গায়ের বিভিন্ন অংশ, আপনার শরীরের লিভার, কিডনি, এগুলো ড্যামেজ হয়ে যায় এবং লাইফ থ্রেটনিং। যাই হোক, আমাদেরকে সাবধান থাকতে হবে। ফান করব, কিন্তু এই যে আমরা হাঁটছি, যেখানে পরিষ্কার জায়গা, কোনো পাতার উপর দিয়ে হাঁটা যাবে না। এবং আপনার যেখানে লোকজন হাঁটা চলাফেরা করে সেখান দিয়ে হাঁটবেন। কোনো উঁচু বুশ, যেমন এখানে দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে হাঁটা যাবে না কোনোভাবেই, নির্ঘাত মারা পড়বেন।
এই লেকটা আমার খুব প্রিয়, আর লেকের পাড় ধরে হাঁটা সেটা অনেক প্রিয়। কিন্তু আজ এই ওয়েদারে যেমন ঠান্ডা আর গ্লুমি, হাঁটাহাঁটি তেমন একটা হবে না। এখানে বসে বসে পূর্ণিমার চাঁদ দেখার আলাদা মজা আছে। এই ক্যাম্প সাইট আমার অনেক প্রিয়, তার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা বড় কারণ হলো পরিষ্কার পানি, একেবারে ঝকঝকে টলটলে পরিষ্কার পানি। মাছ আছে কি না? হ্যাঁ, প্রচুর মাছ আছে, কিন্তু আপনার পারমিট নিয়ে, লাইসেন্স নিয়ে আপনি মাছ ধরতে পারবেন। বিজয় জয়েন করেছে আমাদের সাথে। বিজয় আব্বু, বিজয় নতুন গাড়ি। ছেলেরা নিয়ে আসছে লবস্টার, কাজে আমাদের জন্য আজকে হচ্ছে এখন লবস্টার লাঞ্চ। বাইরে ঝড় বৃষ্টি মানে ঝড়ো হাওয়া আর হালকা বৃষ্টি, কাজে আমরা ঘরেই এখন ক্যাবিনের ভিতরে রান্না করছি। লবস্টার, ও ইয়ামি ইয়ামি। সাথে থাকবে জুকিনি, লবস্টার আর মেবি একটু ভাত। একটু মেসি দেখা যাচ্ছে, বাট এগুলো তো আসলে বাইরে থাকার কথা ছিল, এগুলো তো ঘরে থাকার কথা না। আমার রান্না করার কথা ছিল বাইরে, কিন্তু এখন ঘরে বসে করতে হচ্ছে। পুরা থ্যাংক ইউ লবস্টার নিয়ে আসার জন্যে। Shadin, what do you think? Came out pretty good? Lobster is awesome. I love lobster. স্বাধীন বিজয় লাঞ্চ করে চলে গেছে, আমরা লাঞ্চ করলাম। লবস্টারটা অসাধারণ সুস্বাদু ছিল, অনেক এনজয় করেছি। জুকিনি লবস্টার সাথে জাসমিন রাইস, অ্যামেজিং একটা লাঞ্চ ছিল। এই নীল আকাশ আর এই রোদেলা বিকেল দেখে কে বিশ্বাস করবে যে এই সারা সকাল ছিল মেঘলা আকাশ, একটু আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেল। আমরা আমাদের লিন্টুতে প্রীতিমাছ বন্দী হয়েছিলাম, আর এখন কি সুন্দর, ঝকঝকে সুন্দর মনে হচ্ছে, প্রকৃতি গোসল করেছে। আসলেও তাই, গাছগুলোর পাতা ধুয়ে যায়, সব সবুজ হয়ে যায়, একেবারে নতুন হয়ে যায় সব কিছু বৃষ্টির পর। অসাধারণ এই সৌন্দর্য। আপনারা এই লেকের কত রূপ দেখলেন, একেবারে কুয়াশায় ঢাকা সকালে, আর গতকাল দেখেছিলেন একেবারে সে একদম রূপকথার মতো মনে হচ্ছিল লেক থেকে বৃষ্টি উপরে উঠে যাচ্ছে,
এমন কুয়াশা ছিল। আর এখন কি অসাধারণ সুন্দর, সুবহানাল্লাহ। এখনও ঠান্ডা, কিন্তু সকালের মতো অথবা গতকাল রাতের মতো তত ঠান্ডা না। এখন এনজয়েবল, হালকা একটা জ্যাকেট পরলেই আপনি আরাম পাবেন। এখন একটা কথা বলি, প্রশ্ন জিজ্ঞেস করি, সুখ কী? এটা নিয়ে কত গুণীজন, কত স্কলাররা তারা বিভিন্ন ডেফিনেশন দিয়েছেন, কিন্তু বাস্তবতা হলো এবং সবচাইতে কঠিন সত্য হলো যে আপনার এখন এই মুহূর্তে যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা। সেটা যে অবস্থায় হোক, আপনি যদি তা নিয়ে সন্তুষ্ট থাকেন, আপনি সুখী, সেটাই সুখ। এখন কেউ কেউ আছেন বলে যে উফ, আমার যদি এখন এটা থাকতো তাহলে আমি সারা জীবন সুখী থাকতাম, অথবা আমি যদি এটা পেতাম তাহলে আমি সুখী থাকতাম, অথবা আমার যদি এত টাকা থাকতো আমি সুখী থাকতাম। আসলে তারা লাইফে কখনোই সুখী হবে না। এর কারণ হলো যে আপনার যেই জিনিসের অপেক্ষায় আপনি আছেন যে সেটা পেলে সুখী হবেন, সেটা পাওয়ার পর তখন আবার নতুন আরেকটা জিনিস যোগ হবে যে আমার এই জিনিসটা পেয়ে লাগবে এখন। কাজেই সে চাওয়ার আর পাওয়ার কোনো শেষ নাই, শেষ হবেও না। কাজেই বটম লাইন হলো লাইফে হ্যাপি হতে হলে আপনাকে একেবারেই যা আছে সব সময় সেটা নিয়েই শতভাগ সন্তুষ্ট থাকতে হবে, অ্যান্ড উইল বি হ্যাপি। তার মানে না যে আপনি যা পেলেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকবেন আর ভবিষ্যতের জন্য অথবা আরও ভালো কিছু করার চেষ্টা করবেন না, অবশ্যই করবেন, কিন্তু এখন যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে এবং ভবিষ্যতের জন্য আরও চেষ্টা করবেন আরও ভালো কিছু করার জন্য। বাইরে এখন আর বৃষ্টি নাই, কিন্তু এত ঠান্ডা যে রান্না করা কষ্ট হবে। আমরা এখন ঘরে রান্না করছি। নর্মালি তো আমরা রান্না করি আপনার ক্যাম্প ফায়ার জলে, ক্যাম্প ফায়ারের মধ্যে আমরা রান্না করি। সেই ঠান্ডায় আমাদের আগুন জ্বলছে আমাদের ফায়ার বক্সে। এটাকে ফায়ার প্লেসও বলা যায়, ফায়ার বক্সও বলা যায়। আর উপর কেটলিতে পানি সবসময় গরম, যেন প্রয়োজনে খেতে পারি, আমরা প্রয়োজনে চা অথবা গরম পানি খেতে পারি। আর দেখে আগোছালো মনে হতে পারে, কিন্তু আসলে ক্যাম্প লাইফে এটাই নর্মাল, এইভাবে মানুষ থাকে। তো আমাদের ডিনার হবে এই খিচুড়ি, ডিম ভাজি আর চিংড়ি ভুনা। স্বাধীনার বিজয় আমাদের জন্য দুপুরে চিংড়ি আর লবস্টার নিয়ে এসেছিল। লাঞ্চ করেছি আমরা লবস্টার দিয়ে, আর ডিনার হবে এই শ্রিম্প দিয়ে। লোভনীয় খিচুড়ির সাথে এই ডিম ভাজি। সুবহানাল্লাহ, লুক অ্যাট দ্যাট বিউটি। উফ, সূর্য ডুবে যাচ্ছে, তো এই সময় গাছের ডগা এই সূর্যের আলো ক্যাচ করেছে। এই যে কি অসাধারণ সুন্দর লাগছে দেখতে। এখন শ্রিম্প রান্না হবে খুব সিম্পলভাবে, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে শ্রিম্পগুলি ভাজা হবে একটু। আমাদের শ্রিম্প ভুনা শেষ। ও ডিমের খোসা, এটা ক্যাম্পিং, কত কিছু থাকে এরকম। এই অপরূপ মায়াবী সুন্দর বিকেল দেখতে দেখতে হাত মুখ ধুতে যাচ্ছি। আমার মনে আছে ছোটোবেলা সন্ধ্যা হলেই মাগরিবের নামাজের আজান দেওয়ার আগেই মুরব্বীরা নিয়ে যেত ঘাটে, পুকুর পাড়ে, সেখানে যে সবার হাত মুখ ধুতে হতো, পাটা একদম ভালো করে কচলে ধুয়ে দেওয়া হতো। তারপর খরম, গ্রামের বাড়িতে সবাই খরম পড়তাম আমরা।
ঢাকা থেকে আব্বা মাঝে মধ্যে স্যান্ডেল নিয়ে যেত, কিন্তু খরমটা ছিল কমন। তো পরে সেই খরম পরে খট করে সব আশেপাশের বাড়ির ছেলেমেয়েরা হাঁটাহাঁটি করতাম উঠোনে। এখন সে উঠোন নেই। এখন প্রতিটা আমি গ্রামে গেলে খুব ডিপ্রেসড হয়ে যায়। আমাদের গ্রামের প্রতিটা শরিক ভাই বোন সবাই যার যার ভাগ নিয়ে বাড়ি তুলে ফেলেছে। এখন এটা একটা বস্তি হয়ে গেছে। দ্যাটস বাস্তবতা। এটা দেখে মনে একটা বস্তি, এত বেশি ক্রাউডেড, হাঁটতে গেলে চিপাগুলিতে হাঁটতে হয়। তো আপনার তারপর হাত মুখ ধোয়া ধুই পর সন্ধ্যা আজান শোনা যেত। মামা গ্রামে তো মসজিদ আসলে ওইভাবে, আমাদের গ্রামে হয়তো দূরে দূরে মসজিদ ছিল, কিন্তু জুম্মা নামাজ পড়তে যেতাম সেটা অনেক দূরে হেঁটে হেঁটে যেতে হতো। এখন অবশ্য বাড়ির আশেপাশে মসজিদ আছে গ্রামে। মানুষ বিত্তবান হয়, অনেকে বিদেশে থাকাতে অ্যাফোর্ড করতে পারে এখন মসজিদ প্রায় প্রতিটা পাড়াতেই। যাই হোক, আমরা তখন আজান দিত, মামা হয়তো আজান দিত অথবা আমার নানা আজান দিত, এবং আমরা সে আজান শুনতাম। আর দূরে ঘন্টা শুনতাম, উলুধ্বনি শুনতাম হিন্দু পাড়া থেকে। তারপর অনেক দূর থেকে খ্রিস্টানদের বেল ঘন্টা বেজে উঠত। সেটা অ্যামেজিং একটা ফিলিংস ছিল। সে যে মেমোরি, সেই মেমোরি আমাকে এখনও, আমি সেই মেমোরি খুঁজে বেড়াই। আর কি বলবো, আমরা কিন্তু ছোটোবেলা থেকেই সবাই খুব মিলেমিশে একসাথে বড় হয়েছি। আমরা কখনোই আমার হিন্দু বন্ধু অথবা খ্রিস্টান বন্ধু যারা ছিল, কখনোই ভাবি নাই যে ওরা ডিফারেন্ট কিছু। ওরা ওদের ধর্ম পালন করে, ওরা ওদের মতো চলে, ওরা কাসিম খায়, কেউ শুকর খায়, সেটা তাদের ব্যাপার। আমার কখনোই এটা নিয়ে আমাদের কোনো চিন্তাভাবনা ছিল না। তো যাই হোক, সেটা ছিল এক সুন্দর সময়, আমরা এনজয় করেছি আমাদের ছোটোবেলা। এখনও আমাদের বাংলাদেশে কিন্তু বেশিরভাগ জায়গাতেই এরকম, আমরা সবাই মিলেমিশে থাকি, কেউ কিন্তু আসলে কারোর সাথে ইন্টারফেয়ার করি না সেভাবে। আমাদের গ্রামে অনেক, প্রায় রাস্তার কোনায় কোনায় কালী মন্দির ছিল, সেখানে কালীর স্ট্যাচু থাকতো, মূর্তি থাকতো। সেটা ততভাবে প্রোটেকশন দেওয়াও থাকতো না, কিন্তু কেউ আমরা কখনোই বদার করতাম না, কখনোই আমরা তার ধারে কাছে যাইনি। এটা আরেকজনের ব্যাপার, আরেকজনের জিনিস, আমরা কেন এটা কোনো হাত দিতে যাব, সেই ছিল আমাদের মেন্টালিটি। আমি খুঁজে বেড়াই আমার ছোটোবেলা, পৃথিবী যে প্রান্তেই যাই আমি খুঁজে বেড়াই আমার ছোটোবেলার বাংলাদেশকে, আবার ছোটোবেলার গ্রামকে আমি খুঁজে বেড়াই। যার জন্যে আমি যখন কোথাও যাই, আমি শহরে না থেকে গ্রামে গ্রামে চড়ে বেড়াই, গ্রামে গ্রামে ঘুরে বেড়াই। আমার গ্রামের সবচেয়ে কাছাকাছি যে জায়গা আমি খুঁজে পেয়েছি সেটা হলো ফিলিপিন্স এবং আসামের কিছু জায়গা, গ্রাম আমি দেখেছি, আমার ছোটোবেলার গ্রামের কথা মনে করিয়ে দিয়েছে। সেরকম একেবারে পিওর গ্রাম যেটাকে বলে, সেটা আমি খুঁজে পেয়েছি সেখানে। তো এই জন্য ক্যাম্পিং আমার এত ভালো লাগে, কারণ এই ক্যাম্পে আসলে আমি কিছুটা হলেও আমার গ্রামের সেই স্বাদ পাই। বাংলাদেশের প্রতিটা গ্রামে, প্রতিটা বাড়িতে ইলেকট্রিসিটি হয়ে যাওয়াতে গ্রামের সে ভাইবটা আর নাই। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে এখনও সেটা পাওয়া যায়। আহা, কি সুন্দর! সুবহানাল্লাহ। আল্লাহ এই পৃথিবী আমাদের জন্য কত সুন্দর করে বানিয়েছেন, আমাদের জন্য আল্লাহ কত কত সুন্দর করে বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। সূর্য ডুবে যাচ্ছে, খুব দ্রুত ডুবে যাবে। বনে সূর্যর সন্ধ্যা নেমে আসে খুব দ্রুত, সূর্যটা গাছের আড়ালে টুপ করে ডুবে যায়। আসলে এত বড় বড় গাছ থাকাতে চারিদিকে সূর্যটা যদিও এখন অনেক উপরে, কিন্তু বনের ভিতরে সন্ধ্যা নেমে আসে, অন্ধকার হয়ে যায় খুব দ্রুত, হঠাৎ করেই, কোনো ওয়ার্নিং ছাড়া। তো এই তো আমার বাথরুম ক্যাম্পের পাশেই, এখানে একটু হাত ধোয়াধুয়ি করবো, হাত মুখ ধুবো, অজু করব, এই তো। আর তারপর ডিনার। মুসাম্মত এবং উমর হয়তো আসবে। মুসাম্মত যদিও আর ক্যামেরার সামনে আসে না, সে আলহামদুলিল্লাহ পর্দা করে, সো ক্যামেরার সামনে আসবে না, কোনো সমস্যা নাই, তার ব্যক্তিগত আলহামদুলিল্লাহ আমি খুশি হয়েছি। যাই হোক, ওরা আসবে আমাদের সাথে দেখা করতে, হয়তো আমরা স্ন্যাক্স খাবো, নাস্তা করবো, এই তো গল্প করব। আবার বৃষ্টি শুরু হয়ে গেল, বেশ বৃষ্টি, টিপ টিপ বৃষ্টি।
গরম গরম খিচুড়ি, ডিম ভাজি আর চিংড়ি ভুনা। বৃষ্টির কথা ভেবে আমি খিচুড়ি চেয়েছিলাম, সকালে খাওয়া হয়নি, ভাইরা তো তাড়াতাড়ি চলে গেল। আর বৃষ্টি চলে যাওয়াতে একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম। খিচুড়ি খাবো, বৃষ্টি নাই, কেমন হবে। আলহামদুলিল্লাহ, আমি হাত মুখ ধুয়ে আস্তে আস্তে বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমরা এই বৃষ্টিতে ক্যাবিনের ভিতরে বসে আমরা আমাদের খিচুড়ি, একেবারে গরম গরম খিচুড়ি, ডিম ভাজি আর চিংড়ি ভুনা খাবো। এক নলা খেয়ে দেখলাম অসাধারণ হয়েছে, কিন্তু 1 চামচ ঘি মিসিং। আহা, ও হো, গরম খিচুড়ির উপরে একেবারে ফ্রেশ ঘি। আলহামদুলিল্লাহ, ডিনার করলাম। সিম্পল খিচুড়ি, ডিম ভাজি আর চিংড়ি মাছ ভুনা। ডিম ভাজিতে এত মজা হয়, আর খিচুড়ি যে সুবহানাল্লাহ কী মজা ছিল। ব্যাপারটা এরকম না যে আমি যদি তার প্রশংসা না করি আমারে কী লাইব। সেটা একটা পসিবিলিটি, কিন্তু যেটা সত্যি তো বলতে হবে। অসাধারণ মজার ছিল। আর আই জাস্ট ক্যান বিলিভ ইট, খাওয়ার পরে আধা ঘন্টা পার হয়ে গেছে, এখন আমার মুখে স্বাদ লেগে আছে সেই খিচুড়ি। মেবি ক্যাম্পিং আসছে এই জন্যে, ওর মেবি ঘিটা ভালো ছিল। রান্নার কোনো গুণ নাই। এনিওয়ে, অনেক এনজয় করলাম। এখন অপেক্ষা করছি মুসাম্মত এবং ওমরের জন্যে। ওরা আসবে, আমরা কিছুক্ষণ আড্ডা মারবো, গল্প করবো। এই তো ভালোই সময় কাটবে ইনশাল্লাহ। Umar is here and Musammat is here too. Thank you. কেমন আছেন ভাই? Thanks for coming. শুভ সকাল সবাইকে। ক্যাম্পিংয়ের বড় একটা ইনকনভিনিয়েন্স হলো বাথরুম। আপনার যেহেতু ক্যাম্পিং, নেচারে থাকবেন, আপনি বনে থাকবেন, লেকের পাড়ে, নদীর পাড়ে, সেখানে অ্যাটাচ বাথরুম তো প্রশ্নই ওঠে না। কাজে এটা একটু চ্যালেঞ্জিং, বিশেষ করে শীতের সময় অনেক কঠিন। সকালে, রাতে, ভোরে তো একবার আসতেই হবে, বেডে যাওয়ার আগেও আসতে হবে, নাহলে পরে দেখা যাবে যে সারা রাত্র পেটের চাপে ঘুম আসে না। শীতের রাতে ছোটোবেলা যে কত বাথরুম অ্যাভয়েড করে পেট ব্যথা হয়ে গেছে, কিন্তু বাথরুমে যায়নি, ঠান্ডায় বিছনা ছাড়তে মন চায় নাই। এই ক্যাম্পিং আসলে অনেকটা এরকম অবস্থা হয়। যাই হোক, সকাল সকাল কাজ সারতেই হবে, এটা কোনো অপশন না। যদিও হেঁটেই আসা যায়, কিন্তু তারপর গাড়ি নিয়ে আসা একটু কনভিনিয়েন্ট। ঠান্ডায়, প্রচণ্ড ঠান্ডা। এরপর আবার ওই মাঝরাতে উঠে দেখি আগুন নিভে গেছে, কারণ কাঠ শেষ। একবারে তো পাইল করে দেওয়া যায় না, পরপর একটু পরপর দিতে হয়। তো অনেক কষ্ট করে জ্বালিয়েছি, সকালে উঠে থেকে আবার আগুন নাই। কাজেই ক্যাবিন একেবারে ঠান্ডা, আইস বক্স হয়ে গেছে। ইনসুলেশন তো কোনো নাই এখানে। আর যাই হোক, একটা জিনিস শেয়ার করি। আমেরিকাতে যেটা আমি সারা জীবন দেখে এসেছি, মানুষ খুবই কার্টিয়াস কোন সেন্সে? আপনি যখন গাড়ি চালাবেন, আপনাকে আগে যেতে দিবে। রাস্তা পার হবেন, গাড়ি থেমে যাবে আপনার জন্যে, আপনি রাস্তা পার হন আগে। অথবা একটা মানুষ হয়তো রাস্তা পার হবে, ড্রাইভার থামতে চাচ্ছে, সেই লোকটা বলবে না আপনি আগে যান। সবসময় আপনি আগে, আমি আগে না, সবসময় আপনি আগে। এটা তো গেলে একটা এক্সাম্পল। ইভেন আপনি দরজা খুলবেন, দৌড়ে এসে দরজা খুলে বলবো আপনি আগে যান, আমি আগে যাই না। আর একটা ব্যাপার হলো, এই যে কার্টিসের কথা বললাম, যে বাথরুমে যাবেন, পরের মানুষের যেন কষ্ট না হয়, এই জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাবে। কারণ আপনি যখন যাবেন সবসময় পরিষ্কার একটা বাথরুম পাবেন। সে নিজে যদি একটু ময়লা করে ফেলে, পরিষ্কার করে যায়। একটা অ্যাটিটিউড যে আমার তো কাজ শেষ, আরেকজনের কী হয় না হয়, হু কেয়ার্স, এই অ্যাটিটিউডটা কিন্তু একেবারেই নাই এখানে। বেশ অনেকবার বলেছি আমি বিভিন্ন ভিডিওতে, এই ভিডিওতেও, এখানে আমি বেড়াতে আসি এই লেকটার জন্যে। কারণ এখানে তো অনেকগুলো ক্যাম্প গ্রাউন্ড আছে, অনেক
কিন্তু এই লেকের মতো সুন্দর আর কোনো লেক আমি খুঁজে পাই নাই। এখানে আসলে মনে হয় যেন একটা রূপকথার রাজ্যে চলে এসেছি। কেমন রহস্যময়! উফ, কুয়াশা আর লেক থেকে পানি উঠে মনে হচ্ছে আমি অন্য পৃথিবীতে চলে এসেছি। কিছুই দেখা যাচ্ছে না সামনে। Wow! সুবহানাল্লাহ। আমাদের চিমনি দিয়ে এখনো ধোঁয়া বেরোচ্ছে, তার মানে আগুন হয়তো এখনো জ্বলছে। এই শীতের সকালে বাইরে একটু ঘোরাঘুরি করে আবার এখন আমাদের রুমে চলে আসলাম, আর এখন আগুন জ্বলছে। আসলে আগুন এটার একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হলো এটাকে সারাক্ষণ টেক কেয়ার করতে হয়। এটা যেমন না যে একবার দিলেন বাস সারাক্ষণ চলতে থাকলো। এই ফায়ার প্লেসগুলি অথবা ফায়ার বক্সগুলি ওরকম না, এটাকে সারাক্ষণ 2-3 ঘন্টা পর পর দেখতে হয়। এই তো 2 দিন পার হয়ে গেল আজ আমাদের যাওয়ার সময়। এখন আমরা সকালে ঘুম থেকে উঠে হালকা কিছু নাস্তা করব, কিন্তু এখন গুছাচ্ছি। আসার এক আনন্দ আর যাওয়ার কষ্ট, মনের কষ্ট না, শারীরিক কষ্ট। সব গুছাও, এগুলো প্যাক করো, বাসায় নিয়ে যাও, আবার বাসায় নিয়ে আবার গুছাও। কাজেই এটা একটা বেশ পরিশ্রমের, কিন্তু তারপর তার মধ্যে আনন্দ আছে। তো এবার একটা দুঃখের কথা বলি। এবার ফার্স্ট টাইম আমার লাইফে, সেই 85-86 থেকে ক্যাম্পিং করি, 40 বছর বেশি হয়ে গেছে। এখানে আমার হারিকেন ঝোলাই, এবং সেখানে যতদিন আমি থাকি ততদিন হারিকেন ঝোলানো থাকে। গতকাল একটু বাইরে বের হয়েছি ঘোরাঘুরি করার জন্যে। হালকা বৃষ্টি ছিল, তার মধ্যে দেখি বাসায় ফিরে এসে, আমার ক্যাম্পে ফিরে এসে কেউ এই হারিকেনটা নিয়ে গেছে। তারপর এখানে একটা কাটিং বোর্ড ছিল ভেজিটেবল, মাছ মাংস কাটার জন্যে, কাঠের, বেশ ভালো দামি, সেটা চুরি হয়ে গেছে। ইভেন আমরা যেখানে কাঠ রেখেছিলাম, রাতে পোড়া বসে কাঠও কেউ নিয়ে গেছে। এই 40+ বছরের ক্যাম্পিং লাইফে এই ধরনের ঘটনা আমার জীবন হয়নি, আমি কখনো শুনিও নি। খুবই খুবই সারপ্রাইজড, ডিসঅ্যাপয়েন্টিং। আমি লস একটা হয়েছে, কিন্তু তার চেয়ে বেশি হলো সারপ্রাইজড যে এই দেশে যারা, কারণ যারা সাধারণত ক্যাম্পিং করে তাদের মেন্টালিটি ডিফারেন্ট, তারা এই ধরনের চুরি চামারিতে নাই, কিন্তু এটা হয়েছে। কাজেই এখান থেকে একটা যেটা শিখলাম সেটা হলো যে নাথিং ইজ, ডোন্ট টেক এনিথিং ফর গ্রান্টেড। আপনার সবসময় সাবধান থাকতে হবে। মক্কাতেও চোর আছে, কাজেই আপনার সবাই সৎ এটা ধরে নেওয়া ঠিক না। আমাদের যার যার জিনিস নিজেদেরকে টেক কেয়ার করতে হবে। আমরা আমাদের বেডের নিচে অথবা এই যে কাঠের ফ্লোর, তার উপরে এই যে এগুলো ম্যাটগুলো আছে, এগুলো বিভিন্ন হোম ডিপো অথবা হোম ইমপ্রুভমেন্ট সেন্টারে পাওয়া যায় কিনতে, ফ্লোর ম্যাট হিসেবে, যেটা ফোমের, কিছুটা কাশনিং আছে। আরেকটা হলো যে ইয়োগা ম্যাট, এটা বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যায়, খুব একটা দাম না, $7-8 এক একটা পিসের দাম। তো এগুলো আপনার বিছিয়ে নিলে তাহলে ওই শক্ত কাঠের যে কষ্টটা সেটা একটু কমে যায়, একটুখানি আরাম আর কি। ক্যাম্পিং তো আসলে কষ্ট করার, আরামের করার জায়গা না, কিন্তু তারপরেও কিছুটা যদি কমফোর্ট পাওয়া যায়, দোষের কি। আমাদের প্যাকিং অলমোস্ট কমপ্লিট। এভাবে আমরা ঝাড়ু দিয়ে যাচ্ছি পরিষ্কার করে। নিয়ম হলো আপনি এসে যতটুকু পরিষ্কার পাবেন, আপনি যাওয়ার সময় তার চাইতে বেশি পরিষ্কার করে রেখে যাবেন। আজকেও হালকা বৃষ্টি, আকাশ মেঘলা। তবে এইটা তো ওই যে বললাম, আমাকে ঝড় দেন, বৃষ্টি দেন, রোদেলা দিন দেন, আমি সব কিছু এনজয় করতে জানি এবং সব কিছু এনজয় করি আসলে। যাই হোক, এই যে গাড়ি লোড আপ কমপ্লিট, আর হালকা নাস্তা এখানে। এখন যাওয়ার সময় সাধারণত এখানে নাস্তা করা হয় না, কারণ বাসায় যেই তো খাওয়া দাওয়া করবো। তখন তারপর হালকা পাতলা একটু কলা খেয়ে তারপর একটু কফি, গরম গরম কফি। জি, আমি ফ্রুট করেই খাই।
এটাই আমি। আমার কয়েকটা জিনিস ছাড়া বাকি সব নেওয়া হয়ে গেছে এবং পরিষ্কার দেখতে পাচ্ছেন, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছি। ও আমার ঘড়ি এগুলো তো রেখে যাওয়া যাবে না, অলমোস্ট ভুলে গেছিলাম। যাই হোক, আর এখন ওই যে বললাম মানুষ কষ্ট করে, কষ্ট হলেও তারপর এখানে মানুষ আসে বেড়াতে। কারণ অনেকটা ওই যে ছোটোবেলা গ্রামের বাড়িতে যেতাম, নানু বাড়ি, নানা বাড়ি, এখানে তো সেটা নাই। এখানে সে কিছুটা সে ধরনের স্বাদ পাওয়ার চেষ্টা করি। আমরা সবাই কষ্ট করি, কিন্তু মালা তোমার তো কষ্ট অনেক বেশি হয়। কেন এখানে আসো তার কিছুদিন পর পর? আসি একটু রিল্যাক্স করি, বন জঙ্গলের ভিতর হাঁটাহাঁটি করি, লেকে যাই, ভালো লাগে। তো এই পরিশ্রম, এক্সট্রা পরিশ্রম, এটা কি রিল্যাক্সিং? এটা রিল্যাক্সিং কীভাবে হয়? তারপর রিল্যাক্সিং ভালো লাগে যে শহরের থেকে বাইরে, এর জন্য কিন্তু অনেক বেশি পরিশ্রম হয়ে যায় আমার জন্য। হ্যাঁ, যেটা বললো একটু পরিশ্রম, কষ্ট, কিন্তু তারপর ভালো লাগে। আমরা আসি, এনজয় করি আমাদের এই সময়। আশা করি আপনারা এনজয় করেছেন। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে হাওয়াই আল্লাহ হাফেজ। হনুলুলুতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।